মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে কেউ আপনারা কোনো মহিলা রাত্রিবেলায় ঘর থেকে বেরোবেন না। কি করে বলেন? আমাদের এই পশ্চিমবাংলায় কোনো কিছু সুরক্ষিত নয় এবং চাকরি বাকরির দিকে আপনি দেখুন, যারা এসএসসিতে পাস করে বসেছিল তাদের কোনো চাকরি বাকরি তো দেওয়া হয়নি, তারা মাথা কুটে মরে গেছে, মাথা ঠুকছে, কেউ ন্যাড়া হয়েছে, কোনো রকম কিছু তারা পায়নি। এবং 26,000 চাকরি তো এমনি চলে গেল, টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছিল, তারা চাকরিও পেল না, টাকাও পেল না, এবং তাদের কেউ কেউ আত্মহত্যাও করলো। কেউ কেউ ভাবলো কি ওই ছেলেটা চাকরি পেয়েছে, আমার মেয়েকে বিয়ে দেবো, ওই ছেলেটাকে বিয়ে দিয়েছে, তার চাকরি যখন চলে গেল সে শ্বশুরও কান্নাকাটি করতে লাগলো যে আমার মেয়ের কি হলো, মেয়েও কান্নাকাটি করতে লাগলো আমার কি হলো। সেই ছেলে কি করবে? সে চাকরিও পাচ্ছে না, টাকাও ফেরত পেল না, তাকে অগত্যায় পড়ে হয় বাড়ি ছেড়ে চলে যেতে হলো, নাই আত্মহত্যা করতে হলো, কিছু না কিছু করতে হয়েছে। আর নারী সুরক্ষার কথা যদি বলেন, নারী তো একদম অসুরক্ষিত রাত্রিবেলা। এমনকি আমাদের পশ্চিমবাংলায় যিনি মুখ্যমন্ত্রী আছেন, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে কেউ আপনারা কোনো মহিলা রাত্রিবেলায় ঘর থেকে বেরোবেন না। কি করে বলেন? তিনি তো চারিদিকে সিকিউরিটি নিয়ে রাত্রিবেলা বেরোচ্ছেন, তিনি রাত্রে বেরোচ্ছেন, ভোরবেলা বেরোচ্ছেন, দিনের বেলা বেরোচ্ছেন, অথচ অন্য কোনো মহিলা রাত্রিবেলা বেরোবে না কেন? রেপ যারা করছে তারা কারা? তারা এক শ্রেণীর তৃণমূলের সন্ত্রাসবাদী, তারাই মহিলাদেরকে রেপ করছেন। অথচ মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছে ও ছোটখাটো ঘটনা, ওদিকে নজর দেবেন না, আপনারা রাত্রিবেলায় বেরোবেন না।